আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিয়েছিলেন, আল্লাহ তাআলা আপনাকে কখনোই ভয় দেখাবেন না, লাঞ্ছিত করবেন না। কারণ আপনি আত্মীয়তার হক, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আপনি বোঝা বহনকারীর বোঝা মাথায় তুলে নেন। আপনি গরিব মানুষকে সাহায্য করেন। এভাবে নবীজির কয়েকটি প্রশংসা করে নবীজিকে সান্ত্বনা দিলেন। এরপর তিনি কি করলেন? ডাক্তারের কাছে নিয়ে গেলেন। সেই ডাক্তার কে জানেন? সেই ডাক্তার হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফেল। এই নওফেলের কাছে নবীজিকে নিয়ে গেলেন এবং কি হয়েছে এই ঘটনাটা পুরোটা ওরাকা ইবনে নওফেলকে বর্ণনা করলেন। তো বর্ণনা করার পর ওরাকা ইবনে নওফেল বললেন যে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তিনি ভবিষ্যতের একজন নবী হবেন এবং যে এসেছিল সে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। সুবহানাল্লাহ। তো এই ঘটনা থেকে আমাদের বিশেষ করে মা বোনদের জন্য যে শিক্ষা সেটা হলো যে স্বামী যখন দিন শেষে খুব ক্লান্ত হয়ে ঘরে ফিরে তখন মা বোনদের জন্য উচিত হলো সেই স্বামীকে সান্ত্বনা দেওয়া, এমন একটা সান্ত্বনা দেওয়া যে সান্ত্বনা শুনে সে বাহিরের সব দুঃখ কষ্টগুলো ভুলে যায়। যেমনিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে ভয় পেয়েছেন এবং ভিতরে এসে আম্মাজান খাদিজার সান্ত্বনার বাণী শুনে তিনি আশ্বস্ত হয়েছেন এবং তার বাহিরের সব কষ্ট তিনি ভুলে গিয়েছেন।